কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব ম্যান্ডির প্ল্যান মতো ড্রিঙ্ক করে পার্টিতে ডান্স করে ম্যান্ডির সাথে। অন্যদিকে কথা বুঝতে পারে কোনো একটা বিপদ আসতে চলেছে। এরপর দেখা যায় অগ্নিব স্বপ্নে দেখে তার মা বাড়ি ফিরে এসে তাকে বলছে, তুই যে আমার জন্য ওয়েট করে আছিস, তাহলে কেন বাড়ি থেকে চলে গেলি? আমি এসে যদি তোকে না দেখতে পেতাম তাহলে তো ফিরে যেতাম। ওই মেয়েটার উপর রাগ করে তুই বাড়ি ছেড়ে চলে গেলি, আর তুই ওই মেয়েটাকে কেন এত কাঁদাচ্ছিস? অগ্নিব বলে, তুমি কার কথা বল? এরপর অগ্নিব কথাকে দেখতে পায়। অগ্নিবর ঘুম ভেঙে যেতেই অগ্নিব বলে, মা গুহবাড়িতে ফিরে এসেছে, কিন্তু মা সাথে করে কেন গোবর দেবীকে নিয়ে এলো? কিছু সময় পরে বেডে মালা আর বেডে সিঁদুরের দাগ দেখে অগ্নিব বলে, ওই সিঁদুর তো গোবর দেবী পরে, তাহলে কি গোবর দেবী কাল রাতে এখানে এসেছিল? এরপর ম্যান্ডির ড্রেস দেখে মনে পড়ে কাল ম্যান্ডি এসেছিল। অগ্নিব অনেক চেষ্টা করেও মনে করতে পারে না কাল রাতে কি হয়েছিল। অন্যদিকে দেখা যায় পিয়া কায়দা কানুনের সবাইকে বলে, এই সবকিছু হয়েছে গোবর দেবীর জন্য। ব্রো আগের বার লন্ডন চলে গেছিল গোবর দেবীর জন্য, এবারও বাড়ি ছেড়ে চলে গেছে গোবর দেবীর জন্য। অ্যানি পিয়াকে বলে, এখন তোর আর আমার ভালো লাগা না লাগার কিছু যায় আসে না, কারণ আমাদেরকে এখানে কেউ কথা বলতেই দেয় না, যা বলতে যাই সবেতেই চুপ করিয়ে দেয়। অঙ্কিত বলে, সবকিছু বুঝতে হবে, সবকিছুর একটা নিয়ম আছে, যখন তখন আমরা ওদের প্রাইভেট প্লেসে ঢুকতে পারি না। প্রিয়া বলে, ওদের সম্পর্কটা নেই, যেমন আমার আর ভ্যাবলাচরণের কোনো সম্পর্ক নেই, ঠিক তেমনই ওদের সম্পর্কটাও। প্রত্যয় বলে, ঠিক আছে, আমি ধরে নিলাম ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা সাংসারিক সম্পর্ক তো আছে। ওরা তো একে অপরকে ডিভোর্স দিয়ে চলে যায়নি, ওদের এইগুলোর মধ্যে আমরা ঢুকতে পারি না, এটা আমাদের উচিত নয়। প্রিয়া বলে, আমার এইসব ভালো লাগছে না, আমি চাই ব্রো এই বাড়িতে ফিরে আসুক। অনেকটা তো সময় হলো, আর কতক্ষণ? তোরা ব্রোকে ফোন করে একটু বোঝা। অঙ্কিত প্রত্যয়কে বলে, আমি জানি বিগ ব্রো একা সময় কাটাতে চাইছে, কিন্তু আমারও মনটা ভালো লাগছে না রে, একবার ফোন কর। এরপর অগ্নিবকে ফোন করে প্রত্যয়। অঙ্কিত বলে, তুই ফিরে আয় না রে, আমাদের কারোরই মন ভালো নেই, আমরা জানি তুই কোথায় আছিস, তোকে বিরক্ত করতে চাইনি, তাই আমরা তোর সাথে দেখাও করিনি। প্রত্যয় বলে, আমি বুঝতে পারছি তুই একা থাকতে চাইছিস, মন খারাপ হয়তো, আমরাও চাই তুই নিজেকে সামলে নে, কিন্তু অনেকটা সময় তো পেলি, এবার ফিরে আয়। প্রিয়া বলে, ফিরবি না তুই? আমরা কি তোর কেউ নই? অগ্নিব বলে, কি বলছিস, তোরা কেউ না? তোদের জন্যই তো আজ অব্দি কোনোদিনও ওই গুহবাড়ি ছেড়ে যায়নি, না হলে তো কবেই চলে যেতাম। বারবার সবাই রিকোয়েস্ট করার পর অগ্নিব বাড়ি ফিরে আসার জন্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় কথা মা আনন্দের বিপদের সংকেতের কথা মনে করে সে মনে মনে ঠিক করে, এইভাবে চুপচাপ বসে না থেকে অগ্নিব বাড়ি ছেড়ে চলে গেছেন, ঠিক আছে, এবার সেও দ্বিগুণ রাগ দেখিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনবে। তিমির কথাকে বলে, যা হয়েছে তার জন্য তো আমিও ভাগিদার, আমিও যাব তোমার সঙ্গে। লেখা কথাকে বলে, অগ্নি কিন্তু এর আগেও বাবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছিল, তারপর যখন ওর রাগ কমে গেছে তখন ও বাড়ি ফিরে এসেছিল। এখন যদি তুমি ওর পেছন পেছন যাও, তাতে যদি হিতের বিপরীত হয় তাহলে কি ঠিক হবে বলো? চিত্রা নুপুরের কাছ থেকে জানতে পারে কথা অগ্নিকে খুঁজতে যেতে চাইছে। এরপর চিত্রা মনে মনে ভাবতে থাকে, মান্ডবী ঠিকমতো সব কাজ করে বেরিয়ে যেতে পেরেছে তো। তারপর চিত্রা সবার কাছে এসে বলে, কথা তো অগ্নির স্ত্রী, ও তো যেতে চাইবেই। এরপর চিত্রা কথাকে বলে, তুমি না এখন যেও না, অগ্নিকে চটিয়ে লাভ নেই, আমি শিওরও বাড়ি ফিরে আসবে। কথা বলে, আমি তোমাদের সবার কথা বুঝতে পারছি, কিন্তু আমার দিকটাও তোমরা একবার ভাবো, একবার ওনার সামনে গিয়ে আমায় দাঁড়াতেই হবে। এরপর কথা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যেতেই অগ্নির সাথে কথা ধাক্কা লেগে যায়। কথা পড়ে যেতেই অগ্নিব কথাকে তাড়াতাড়ি করে ধরে ফেলে। তিমির তাদের কাছে যেতেই অগ্নিব বলে, বাড়িতে ঢুকতেই পারলাম না, তার আগেই ওর গবরগিরি শুরু হয়ে গেছে, তোর না হাঁটা উচিত নয়, তোর হামাগুড়ি দিয়ে চলা উচিত। কথা তিমিরকে ডেকে বলে, পাচক মশাই এসে আমাকে বকাবকি করছেন, মানে উনি একদমই ঠিক আছেন। অগ্নি বলে, কি বলছিস আমার নামে? তিমির বলে, কিছু বলেনি, আর রাগারাগি নয়, এবার গিয়ে তুই ফ্রেশ হয়ে নে। লেখা অগ্নিকে বলে, তুই না আর রাগ করবি না, তুই রাগ করলে কিন্তু আমাদের কারোর ভালো লাগে না। কায়দা কানুনের সবাই অগ্নিকে দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। অগ্নিব ফিরে আসায় কথা প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর কথা মেডেল আর সার্টিফিকেট নিয়ে অগ্নিবর কাছে এসে বলে, একজনকে তো জানানোই হয়নি আমার পরীক্ষার ফলাফল বেরিয়েছে। যদিও সে তার চরম শত্রু কথাকলির ফোন ধরার প্রয়োজনই বোধ করেনি, কথাকলি অনেকবার চেষ্টা করেছিল, কলেজের প্রথম হয়েছে সে, তাকে স্বর্ণ সম্মান দেওয়া হয়েছে, তবে সে যদি কথাকলিকে অ্যাডমিট কার্ডটা এনে না দিত তাহলে এই জীবনে আর তার পরীক্ষাটাই দেওয়া হতো না। এরপর কথা অগ্নিবর পাশে মেডেল আর সার্টিফিকেট রেখে চলে যায়। অগ্নিব মেডেল হাতে নিয়ে মনে মনে বলতে থাকে, সারাদিন বাড়ির কাজ করে, সব জায়গায় ছোটাছুটি করে, তারপরেও এত ভালো রেজাল্ট করলো,
সবই তো ভালো, কিন্তু কেন যে আমায় ঠকাতে গেল? এরপর অগ্নিব কথাকে শুনিয়ে বলে যে আমাকে ঠকায় তাকে আমি কংগ্রাচুলেট করি না, না হলে হয়তো কংগ্রাচুলেট করতাম। কথা বলে আমিও ধন্যবাদ বলতাম, যাকে আমি জিনিসগুলো তুলে নিচ্ছি। জিনিসগুলো নিতে এসে কথা অগ্নিবর গায়ে মদের গন্ধ পেয়ে আপন মনে বলতে থাকে, এই গন্ধটা তো ওই ছাই পাশের গন্ধ, কিন্তু উনি তো এই সমস্ত খান না, তাহলে কি রাগ করে এইসব আকাজও করেছেন? এ তো মাথা ভার ছাড়ানো দরকার, না হলে মেজাজ আরো চড়বে। এরপর কথা সেখান থেকে চলে যায়। এরপর কথা আদা আমলকি আরো বিভিন্ন জিনিসের রস করে এনে অগ্নিবকে খেতে বলে। অগ্নিব বলে কেউ যদি ভাবে সবকিছু নর্মাল হয়ে গেছে, তাহলে আমি জানিয়ে দিতে চাই কিছুই কিন্তু নর্মাল হয়নি। এইসব হাবিজাবি জিনিস আমি মোটেও খাবো না। কথা অগ্নিবর কোনো কথা না শুনেই জোর করে অগ্নিবকে আদা আমলকির রস খাইয়ে দেয়। অগ্নিব বলে তোর এত বড় সাহস, ঘরে ঢোকার পর জোর করে তুই আমাকে এইসব খাইয়ে দিলি, এখন বড় বড় কথা বলছে। যখন হ্যারিকে নিয়ে আমায় ঠকাচ্ছিল তখন কিছু মনে ছিল না, যত সব কেয়ার দেখানো হচ্ছে। কথা বলে দেখেছেন তো, এখানেই আপনি ছেলে মানুষ, কোনটাকে ঠকানো বলে আর কোনটাকে খুনসুটি বলে আপনি বোঝেন না। আপনার মনে আছে কলেজে আপনি এই একই কথা আপনি আমাকেও বলেছিলেন, নিশ্চয়ই মনে আছে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।